না মানে দেখি হ্যাঁ কেন পরে বলবে কেন বলবে তো কেন আর বলে দাও ফাইনালি অনেক দিন পর বাড়িতে কেউ আসছে। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো দেখো আজকের ব্লগটা আমি এখান থেকেই কিন্তু স্টার্ট করলাম। এটা ছিল পয়লা বৈশাখের পরের দিন, মানে 2 তারিখের ভিডিও। সত্যি বলতে আজ সকালটা কিন্তু আমার অনেকটা দেরি করে শুরু হয়েছিল। ওই যে আগের দিন ছিল পয়লা বৈশাখ আর অনেকটা রাত হয়ে গিয়েছিল শুতে। আর সত্যি বলতে পয়লা বৈশাখের দিন এতটাই কষ্ট হয়েছিল যে আমি আর সকাল সকাল উঠতে পারিনি। সারা রাত আমার পায়ের যন্ত্রণা হয়েছিল, পাগুলো প্রচণ্ড হারে ফুলে গিয়েছিল, যে কারণে সকালটা আমার অনেক দেরি করে শুরু হলো। তো আজকের উঠে দেখি আকাশটা কিন্তু মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। আর কি বলতো, শরীর আমাদের ভালো থাক বা খারাপ থাক, আমাদের ঘর সংসারে কাজ তো করতে হবে, কারণ কাজ না করলে কেউ কিন্তু আমাদের খেতে দেবে না, কারণ আমাদের সংসারে করার মতো সত্যিই কেউ নেই। তোমরা তো দেখেছো আমি সমস্ত কিছু একা হাতেই সামলাই। শাশুড়ি মার তো বয়স হয়ে গিয়েছে, আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি থাকে না, আর ছেলে একটু একটু সাহায্য করে ঠিকই, কিন্তু ও তো বাচ্চা মানুষ, তাই না বলো? দেখো মোটামুটি আমার কিন্তু বাসি কাজকর্ম সব কিছুই তোমাদের সঙ্গে গল্প করতে করতে কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরে দেখো আমি কিন্তু স্নান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি। আর সত্যি বলতে পয়লা বৈশাখের জন্যে 2-1টা নাইটি কিনেছি, কিন্তু পয়লা বৈশাখের দিন আর পরা হয়ে ওঠেনি, কারণ এতটা পরিমাণে গরম পড়েছিল নতুন কিছু পরার সাহসই পাইনি। এটাই হচ্ছে আসল কথা। শাড়িটা পরেই আমার অবস্থা এমনিতেই খারাপ হয়ে গিয়েছিল, তাই কোনো নতুন কিছু পরতে আর ইচ্ছা হচ্ছিল না। আর নাইটিটা পরার পরে আমার ছেলেকে কিন্তু দেখাচ্ছিলাম যে কেমন লাগছে আমাকে। ছেলে বলছিল বেশ ভালো লাগছে মা তোমাকে, নাইটিটার কালারটা খুব সুন্দর। সত্যি কথা বলতে আমি যাই কিনি না কেন আর যাই পরি না কেন সবার প্রথম আমার ছেলেকেই দেখাই, আর ওর যদি ভালো লাগে তবে কিন্তু আমি সেই জিনিসটা নিই আর কি। তো যাই হোক, দেখো তারপরে আমি এখানে দেখো পুজো করতে চলে এসেছি। আর যেহেতু আজকের বৃহস্পতিবার, সেহেতু জানোই তো আমার পুজো করতে কতটা সময় লাগে। আমার বলে নয়, প্রত্যেকটা মানুষেরই বৃহস্পতিবারে অনেকটাই কিন্তু সময় লেগে যায় পুজো করতে। আর এদিকে দেখো আমের পল্লবটা এতটাই সুন্দর, আমি কোন পাতাটা যে ফেলবো আর কোন পাতাটা যে রাখবো আমি বুঝতে পারছিলাম না। যাই হোক ফাইনালি কিন্তু আমি পুজো কমপ্লিট করে চলে যাচ্ছি দেখো তুলসী মঞ্চবে। যাই হোক পুজো যখন আমার কমপ্লিট হলো তখন কিন্তু বাজে ঘড়িতে দেখো পুরো 11টা। ওই যে বললাম সকালটা আমার আজকে দেরিতেই শুরু হয়েছিল, যে কারণে সমস্ত কিছু কমপ্লিট করতে 11টা বেজে গিয়েছে। তো ফাইনালি দেখো পুজো কমপ্লিট করার পর একটু জল খেয়ে নিলাম, আর তারপরে দেখো ওদের তো চা খাওয়া হয়ে গিয়েছে, আমার জন্য চা ছিল, তো সেটাকেই আমি এখন করে খেয়ে নিলাম। আর তারপরে একটু দেখো রেস্ট নিচ্ছিলাম। আর আমার ছেলে দিকে দেখো টানাটানি করছিল, মানে বলছিল মা রান্না করবে না, যদি অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর আমি বলছিলাম আমার শরীরটা ভালো লাগছে না, তুই কর, এরকমভাবে আর কি ওর সঙ্গে মজা করি আমি সবসময়, যেটা হয় আর কি। তো ফাইনালি দেখো রান্না তো করতে হবে, রান্না না করলে খাওয়া দাওয়া কী করে চলবে বলো? তো এই দেখো এখানে সবজি কেটে নিয়েছি, আর যেহেতু নিরামিষ সেহেতু আজকে ডাঁটা আলু বড়ি দিয়ে তরকারি হবে আর ভাত হবে। আর এদিকে দেখো তরকারি বসানোর আগে আমি কিছুটা আমার সেই স্পেশাল মশলা, মানে জিরে ধনে হালকা করে ভেজে নিয়েছি গুঁড়ো করবো বলে। মশলাটা না একদমই শেষ হয়ে গিয়েছে, আর তোমরা তো জানো আমি ওই মশলা ছাড়া কোনো রকম কোনো তরকারি কিন্তু বানাই না। আর এদিকে দেখো আমি কিন্তু খুশি হয়ে অনেকটা পরিমাণে মানে ছোলার ডাল ভিজিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমি অনেকটা আটাও মাখিয়ে রেখে দিচ্ছি। আর আমার ছেলের প্রশ্ন, এই দুপুরবেলা তুমি কেন আটা মাখাচ্ছ মা? বাড়িতে কি কেউ আসবে? ভাত তো হয়ে গিয়েছে, তরকারি হয়ে গিয়েছে, তাহলে তুমি এই বেলা 1:30-2টোর সময় কেন আটা মাখাচ্ছ? আমি তুই গেস করতে থাক, বলবো না তো আজকে। তো সত্যি বলতে আজকে আমাদের বাড়িতে 2টো স্পেশাল মানুষ আসবে, যে মানুষগুলো মানে অনেক বছর পরে আসছে আর কি। তো যে কারণে আমি কিন্তু সমস্ত কিছু রেডি করে নিলাম। বলছি না ওই যে শরীর খারাপ থাকলে কী হবে, মনটা কিন্তু অনেকটাই খুশি আছে। তো ফাইনালি দেখো মাকে তো ভাত দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু ছেলে আর আমি মিলে খেতেও বসে গিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম নিচে, আর তারপরে কিন্তু অনেকটা টাইম চলে গিয়েছে, রেস্ট নিয়েছি, ভিডিও এডিট করেছি। ফাইনালি সেই মানুষ দুটো কিন্তু চলে এসছে আমাদের বাড়িতে, তাদের সঙ্গে কিছুটা টাইম গল্প করে তারপরে দেখো চলে এসছি আবারও রান্নাঘরে।
আর তারপরে কিন্তু ডালটাকে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নিয়ে আর এদিকে দেখো ডালটা কিন্তু আমি সাঁতাল দিতে বসিয়ে দিলাম। ওই দেখো কারা এসছে সেটাই তো তোমাদের সঙ্গে বলা হলো না। আজ এসছে আমার মেজো মামা শ্বশুর আর মামা শাশুড়ি। সত্যি বলতে অনেকগুলো বছর পরে আমাদের বাড়িতে এসছে। সত্যি বলছি আজ আমাদের সবার মনটা ভীষণই খুশি। তো যাই হোক, আমার তো এখানে ছোলার ডালটা তো হয়ে গিয়েছে আর লুচিটা ভেজে নিলেই হয়ে যাবে। তো ফাইনালি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।